আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন মালিকের দয়াতে। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে মাসুদের HR-64 ওষুধ নিয়ে আবারও হাজির হয়েছি। ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান পান্না, রাজশাহী। আজ আমি আপনাদের সামনে HR-64 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। HR-64 ওষুধ এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন পটেন্সি ড্রপ। HR-64 ওষুধটি মূলত যেসব রোগীর চোখে ছানি তাদের ক্ষেত্রে HR-64 ওষুধটি ব্যবহার করা হয়। আগে বলা হয়েছে এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন পটেন্সি ড্রপ। এটি হোমিওপ্যাথিক পাকিস্তানি ফার্মাকপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। মূলত যেসব ব্যক্তি চোখে ছানি পড়েছে, ঝাপসা দেখে ছানির কারণে, একমাত্র তাদের জন্য HR-64 হোমিওপ্যাথিক ওষুধ। এগুলো HR-64 ওষুধের পরিচিতি। এবারে ব্যবহার। HR-64 ওষুধটি মূলত চোখের ছানির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, HR-64 ওষুধের বর্ণনা। HR-64 ওষুধটি ছানি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। HR-64 ওষুধটি ছানিজনিত কারণে লেন্সের ক্লাউডিং এ ব্যবহার করা হয়। HR-64 ওষুধে চোখের জ্বালা এবং প্রদাহ কমাতে সাহায্য করে। HR-64 ওষুধটি চোখের পেশি দুর্বলতায় অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। HR-64 ওষুধ সেবনে চোখের ছানি প্রতিরোধে ব্যবহার করা হয়। এই গেল HR-64 ওষুধের বর্ণনা। এবার HR-64 ওষুধের ভূমিকা নিয়ে আলোচনা করব। চোখের ছানি যেমন টিস্যু ভাঙ্গন এবং প্রোটিন জমাট বাঁধার ফলে চোখের লেন্সে ক্লাউডিং বা স্বচ্ছতা নষ্ট হয়ে যায়। লেন্স বেশিরভাগই পানি এবং প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিনটি যা একটি সুনির্দিষ্ট উপায়ে সাজানো হয়েছে চোখের লেন্সটিকে পরিষ্কার রাখে এবং এর মধ্যে দিয়ে আলো চলাচল করতে সাহায্য করে। বিশেষ করে 40 বছরের বেশি বয়সের লোকদের অর্থাৎ ব্যক্তিদের দৃষ্টি হারানো সবচেয়ে বেশি দেখা যায়। এটি শান্ত একটি কারণ। এইসব বিশেষ করে যাদের চোখে ছানি পড়ে গেছে, চোখে ঝাপসা দেখছে, একমাত্র তাদেরই জন্য HR-64 ওষুধ। এবার আপনাদের সামনে চোখের ছানি প্রকারভেদ নিয়ে আলোচনা করব। স্ক্যাপুলার ছানি। আচ্ছা, লেন্সের পিছনে ঘটে, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা স্টেরয়েড ওষুধ বেশি মাত্রায় গ্রহণ করেন তাদের স্ক্যাপুলার ছানি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। নিউক্লিয়ার ক্যাটারাক্ট অর্থাৎ লেন্সের কেন্দ্র অঞ্চলে নিউক্লিয়ার গভীরে গঠন করে থাকে। নিউক্লিয়ার ছানি শান্ত বার্ধক্য জীবনে হয়ে থাকে। ক্যাটিক্যাল বা ক্যাটারাক্ট অর্থাৎ সাদা কিললোকের মতো অস্পষ্ট দেখা দেওয়া চিহ্নিত করা, যা লেন্সের পরিধি থেকে শুরু হয় এবং একটি স্ফিকের মতো ফ্যাশনে কেন্দ্রে চলে যায়। এইগুলো ছানির প্রকারভেদ। এবার চোখের ছানির কারণ কী কারণে চোখে ছানি শান্ত হয়, যেমন অতি বেগুনি রশ্মি বিকিরণের ব্যবহার, ডায়াবেটিস রোগ, উচ্চ রক্তচাপ রোগ, স্থূলতা বা মেদ, পণ্যদেহ, ধূমপান করা, ক্যাটিকোস্টেড
স্টেরয়েড ওষুধ দীর্ঘদিন ব্যবহার, পূর্বে চোখের সার্জারি হয়েছে, হরমোন প্রতিস্থাপনের চিকিৎসা করেছে, বেশি মাত্রায় অ্যালকোহল সেবন, উচ্চ মাপুইয়া, পারিবারিক ইতিহাস এবং বংশীয় এ কারণে রোগে আক্রান্ত হয়ে থাকে। 11 চোখের ছানির কারণ। এবার আপনাদের সামনে আমি চোখের ছানির লক্ষণ নিয়ে কিছু আলোচনা করতে যাচ্ছি। ছানি শান্ত ধীরে ধীরে গঠন করে এবং লক্ষণগুলি ধীরে ধীরে অগ্রসর হয়, যেমন দৃষ্টি মেঘলা, ঝাপসা, কুয়াচ্ছন্ন বা ফিল্ম মতন দেখা, নিখুঁত দৃষ্টি বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের মধ্যে দেখা যায়, রাতে গাড়ি চালাতে সমস্যা হয়, আক্রান্ত চোখে দ্বিগুণ দৃষ্টি দেখে, চশমা নিয়ে সমস্যা ইত্যাদি। এই গেল চোখের লক্ষণ। মানে এরকম ধরনের কোনো সমস্যা যদি দেখা দেয় লক্ষণগুলো, তাহলে বুঝতে হবে আমার চোখে ছানি পড়ছে। আচ্ছা, এই 464 ওষুধের চোখের ছানির ইঙ্গিত। ছানি হলো একটি চোখের ভিতরে লেন্সে মেঘলা এলাকা যা সাধারণত পরিষ্কার থাকে। ছানি বয়সের সঙ্গে সম্পর্কিত, জন্মগত, ডায়াবেটিস, প্রদাহজনক এবং আঘাতের কারণ হতে পারে। ছানি টিস্যু নরমভাবে দূরীভূত করা এবং তাদের শরীরে শোষণ করে, যা অপটিক স্নায়ুকে সর্বোত্তমভাবে কাজ করার জন্য উদ্দীপিত করে। ইন্ট্রাকুলার চাপকে স্বাভাবিক করে আরও অপটিক স্নায়ুর অবক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে। এই গেল চোখের ছানির ইঙ্গিত। এবার HR64 ফার্মাকোলজি। HR64 চোখে ছানি পড়া প্রতিরোধ করে, ছানি দূরীভূত করে। চোখে প্রাকৃতিক লেন্স মেঘলা হয়ে গেলে চোখের ছানি পড়ে, যাহার দৃষ্টিশক্তি নষ্ট হয়। HR64 ওষুধ সেবনে চোখের টিস্যুতে রক্ত সঞ্চালন বাড়ায়, অস্বাভাবিক বিপাককে সাহায্য করে। ছানির এই অবস্থার বিরুদ্ধে একটি প্রাকৃতিক প্রতিরক্ষা এবং র্যাডিক্যাল ক্ষতির কারণে ছানি আরও বিকাশ রোধ করে। ডায়াবেটিক্স রোগীদের ছানি গঠনকে ধীর করে দিতে পারে এবং প্রোটিস ইনহিবিটরগুলি লেন্স প্রোটিনের ভাঙন রোধ করে। তাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব ছাড়াও অ্যান্টোসায়ানিনগুলি ডিএনএকে স্থিতিশীল করে, অ্যাডিপোসাইট নিজের অভিব্যক্তি পরিবর্তন করে, ইনসুলিন নিঃসরণ এবং সংবেদনশীলতা উন্নত করে এবং অ্যাপোপেট্রিক, অ্যান্টো ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব রয়েছে। এই গেল চোখে ছানির ফার্মাকোলজি। যদি এক ধরনের কোনো সমস্যা আপনারা দেখেন, সেক্ষেত্রে অবশ্যই মাসুদের HR64 ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি খাবেন কি করে, সেবন বিধি। প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা মহিলারা, তাদের যদি চোখে ছানি দেখা যায় এই সমস্যা, তাহলে সেক্ষেত্রে আপনারা যখনই ওষুধ সেবন করবেন 20 ফোঁটা ওষুধ 1 ডোপ পরিমাণ মতো বিশুদ্ধ পানিতে মিশিয়ে সে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে 3 বার সেবন করুন। অর্থাৎ যখনই ওষুধ সেবন করবেন তখনই 20 ফোঁটা ওষুধ 1 ডোপ মধ্যে মিশিয়ে 3 বার সেবন, সকালে, দুপুরে ও রাত্রে। শিশুদের যদি সমস্যা যদি দেখতে পান অনেক সময় যদিও হয়, সেই ক্ষেত্রে 10 ফোঁটা ওষুধ তারা 1 ডোপ মতো পানিতে মিশিয়ে 3 বার সেবন করবেন। এই 464 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপর আমি চিকিৎসক হিসেবে বলবো যে এই 464 ওষুধ সাধারণত চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে।
এই 464টি ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। বিশেষ করে গর্ভবতী মহিলারা কিংবা দুগ্ধদানকারী মহিলারা মারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। আজকাল আমাদের বাংলাদেশে প্রায় মা বোনেরা ডায়াবেটিস এবং প্রেশার আক্রান্ত। তারা অনেকে অ্যালোপ্যাথি ওষুধ সেবন করেন। আমি নিষেধ করছি না, অ্যালোপ্যাথি ওষুধ এবং হোমিওপ্যাথি ওষুধ সেবনে অন্তপক্ষে আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করবেন। এতে কারো কোনো ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। আমার একটা ওষুধ আছে আরোগ্য www.arogyohomeohall.xyz লগ ইন করে আরো বিস্তারিত জানতে পারবেন। একটা কথা বলি, না বলে পারছি না, যেসব মহিলারা বন্ধা বাচ্চা হয়েছে না, বহু চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে, সুফল পাননি, হতাশার মধ্যে আছেন, বাচ্চা হচ্ছে না, আমি বলবো আরোগ্য মেলা আসেন, চিকিৎসা নিন, অবশ্যই এটি সম্ভব। আচ্ছা, আরেকটা কথা বলি, যাওয়ার আগে বিদায় নিচ্ছে আপনাদের। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং কে কোন জেলা থেকে কোন দেশ থেকে আমার এই চ্যানেলটি দেখছেন তারা লাইক কমেন্ট করে জানিয়ে দিন। আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করার জন্য অনুরোধ করছি। ভিডিওর নিচে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখানে বিস্তারিত পাবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবার অন্য কোনো ওষুধ নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।